সেই দামে এখানে পাবেন। পশ্চিমবঙ্গের মস্তদে ক্ষমতার পালাবদলের পর থেকেই যেন এক হিমশীতল আতঙ্কের চাদরে ঢেকে গেছে পুরো রাজ্য। গেরুয়া শিবিরের এই নতুন জমানায় প্রতিদিন সূর্য ওঠে নতুন কোনো ফতোয়া আর নিষেধাজ্ঞার আতঙ্ক নিয়ে। কিন্তু এবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এমন এক ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত নীলনকশা বাস্তবায়ন করতে চলেছে, যা শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতাই কেড়ে নিচ্ছে না, বরং পুরো রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে এক খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ যখন একেবারে দোরগোড়ায়, ঠিক তখনই আইন আর ফিটনেস সার্টিফিকেটের দোহাই দিয়ে পশ্চিমবঙ্গে কার্যত পশু কোরবানি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আইনের মোড়কে এমন এক অদ্ভুত, হাস্যকর অথচ ভয়ঙ্কর ফাঁদ পাতা হয়েছে, যা শুনলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ শিউরে উঠবেন। সম্প্রতি রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা এবং পুরনো আইনের নতুন সংশোধনীতে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোরবানির জন্য কোনো সুস্থ, সবল এবং ত্রুটিমুক্ত গরু, ছাগল বা মহিষ কোরবানি করা যাবে না। প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, পশু কোরবানি করতে হলে সেই পশুকে হতে হবে বৃদ্ধ, অসুস্থ, বিকলাঙ্গ অথবা প্রজননে অক্ষম, এবং এর জন্য সরকারি পশু চিকিৎসক এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট বা অনুমতিপত্র জোগাড় করতে হবে। এই একটিমাত্র আইনি প্যাঁচেই লুকিয়ে আছে হিন্দুত্ববাদী রাজনীতির সবচেয়ে বড় এবং বিষাক্ত মাস্টারস্ট্রোক। ইসলামী শরীয়ত এবং কোরবানির বিধান সম্পর্কে যাদের সামান্যতম ধারণাও আছে, তারা খুব ভালো করেই জানেন যে কোরবানির পশু হতে হয় সম্পূর্ণ নিখুঁত, সুস্থ এবং সবল। কোনো অন্ধ, খোরা, রোগাক্রান্ত বা বিকলাঙ্গ পশু দিয়ে ইসলাম ধর্মে কোরবানি দেওয়া সম্পূর্ণ হারাম বা অবৈধ। শুভেন্দু অধিকারীর সরকার ঠিক এই জায়গাতেই আঘাতটি হেনেছে। তারা সরাসরি কোরবানি নিষিদ্ধ শব্দটি উচ্চারণ না করে আইনের এমন এক গোলকধাঁধা তৈরি করেছে যাতে কোনো মুসলিম চাইলেও তার ধর্মীয় বিধান অনুযায়ী একটি সুস্থ পশু কোরবানি দিতে না পারেন। আর যদি কেউ নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই স্বৈরতান্ত্রিক নিয়ম ভাঙার সাহস দেখান, তবে তার জন্য অপেক্ষা করছে চরম পরিণতি। সরকার ঘোষণা করেছে, এই নিয়ম অমান্য করলে সোজা 6 মাসের কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। শুধু তাই নয়, এই আইনের অজুহাতে এবার সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পুলিশি হানা দেওয়ার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্টও তৈরি করা হয়েছে। অর্থাৎ ঈদের দিনগুলোতে উৎসবের আনন্দের বদলে প্রতিটি মুসলিম মহল্লায় পুলিশের সাইরেন, বুটের শব্দ আর ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের দম বন্ধ করা থ্রিলার মঞ্চস্থ হতে যাচ্ছে। শুভেন্দু সরকারের এই চরম অমানবিক এবং উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্তের পর পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্যের সংখ্যালঘু মুসলিমরা। কিন্তু প্রশাসনিক ক্ষমতার এই নগ্ন আস্ফালনের সামনে তারা আজ আক্ষরিক অর্থেই চরম অসহায়। রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী মুসলিম জনপ্রতিনিধি, যেমন সাংসদ হুমায়ুন কবির এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী, এই ঘৃণ্য নির্দেশিকার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা বিধানসভা থেকে শুরু করে রাজপথ পর্যন্ত এই আইনের বিরুদ্ধে গলা ফাটিয়েছেন, কিন্তু তাতে স্বৈরাচারী সরকারের টনক বিন্দুমাত্র নড়েনি। নবান্নের শীর্ষ মহল একগুঁয়েভাবে তাদের সিদ্ধান্তে অটল আছে। কিন্তু রাজনীতির এই দাবার বোর্ডে গল্পের সবচেয়ে বড় এবং রোমহর্ষক টুইস্টটি লুকিয়ে আছে অন্য জায়গায়। শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীর দল বিজেপি ভেবেছিল মুসলিমদের কোরবানি বন্ধ করে দিয়ে তারা হয়তো হিন্দুত্ববাদী ভোট ব্যাংকে চিরতরে সন্তুষ্ট করে ফেলবে। কিন্তু ধর্মের নেশায় বুঁদ হয়ে থাকা এই নীতি নির্ধারকরা ভুলে গিয়েছিলেন অর্থনীতির সেই অমোঘ এবং নির্মম সমীকরণটি। আজ শুধু মুসলিমরাই নয়, শুভেন্দুর এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে চরম ক্ষোভে ফুঁসছেন খোদ হিন্দু সম্প্রদায়ের মানুষজন। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বাস্তবতা। কোরবানির পশু জবাই নিষিদ্ধ করার এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বড় আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন রাজ্যের লাখ লাখ হিন্দু ব্যবসায়ী, খামারি এবং কৃষক। গ্রামীণ বাংলার অর্থনীতির চাকা ঘোরে এই গবাদি পশুপালনের উপর নির্ভর করে। সারা বছর ধরে একজন দরিদ্র কৃষক বা খামারি তার গরু, ছাগল বা মহিষটিকে নিজের সন্তানের মতো লালন পালন করেন কেবল একটি মাত্র আশায় ঈদুল আজহার সময়
কোরবানির হাটে বিক্রি করে কিছু লাভের মুখ দেখবেন। এই কোরবানির মৌসুমটি হলো পুরো বছরের গবাদি পশু বিক্রির সবচেয়ে বড় এবং প্রধান বাজার। কিন্তু নতুন আইনের জাতাকলে পড়ে আজ সেই বাজার সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়েছে। সুস্থ পশু কোরবানি করা যাবে না, সরকারের এই ঘোষণার পর কোরবানির হাটে পশু কেনাবেচা আক্ষরিক অর্থেই শূন্যের কোঠায় নেমে এসেছে। লাখ লাখ হিন্দু কৃষক আজ দিশেহারা। তারা বুঝতে পারছেন না সারা বছর ধরে যে লাখ লাখ টাকা তারা গবাদি পশুর পেছনে বিনিয়োগ করেছেন, ব্যাংক বা মহাজনের কাছ থেকে যে চড়া সুদে ঋণ নিয়েছেন, তা এখন কিভাবে শোধ করবেন। বিক্রি না হলে এই পশুগুলোকে তারা খাওয়াবেনই বা কি? এই চরম অর্থনৈতিক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে হিন্দু খামারিরা আজ খোলাখুলিভাবে বলছেন যে শুভেন্দু অধিকারী এবং মোদী সরকারের এই হঠকারী এবং চরম অবাস্তব সিদ্ধান্ত তাদের পথে বসিয়ে দিয়েছে। ভোটের রাজনীতি করতে গিয়ে সরকার আজ তাদের রুটি রুজির ওপর সরাসরি কুঠারাঘাত করছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যে খামারিদের বিভিন্ন সংগঠন এবং হিন্দু ব্যবসায়ীরা এবার সরাসরি শুভেন্দু সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিশাল প্রতিবাদ এবং ঘেরাও কর্মসূচির ঘোষণা দিতে যাচ্ছেন। যে হিন্দুত্বের দোহাই দিয়ে সরকার মুসলিমদের কোণঠাসা করতে চেয়েছিল, আজ সেই হিন্দুত্ববাদের বুমেরাং হয়েই সরকারের দিকে ধেয়ে আসছে চরম অর্থনৈতিক ক্ষোভ। কিন্তু স্বৈরাচার কখনো একদিনে থামে না, তার আগ্রাসন চলতেই থাকে। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসতে না আসতেই শুধু যে কোরবানির ওপর খড়গ নেমেছে তা নয়, দৈনন্দিন ধর্মীয় আচার পালনের ওপরও শুরু হয়েছে এক অলিখিত এবং অঘোষিত সেন্সরশিপ। আজ শুক্রবার জুমার নামাজের দিন কলকাতার অন্যতম প্রধান এলাকা রাজাবাজারে যে দৃশ্য দেখা গেল তা ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের মুখে এক বিশাল চপেটাঘাত। বছরের পর বছর ধরে রাজাবাজারের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় সাধারণ মানুষ বাধ্য হয়ে মসজিদের বাইরের রাস্তায় ফুটপাতে জুমার নামাজের কাতার করে নামাজ আদায় করে আসছেন। এটি কোনো রাজনৈতিক জমায়েত নয়, এটি নিতান্তই স্থান সংকুলান না হওয়ার কারণে একটি সাময়িক 5 থেকে 10 মিনিটের ধর্মীয় বাধ্যবাধকতা। কিন্তু আজ আচমকাই সেখানে হানা দেয় বিপুল সংখ্যক পুলিশ। প্রশাসন থেকে অদ্ভুত এবং ফ্যাসিবাদী এক আইন জারি করে বলা হয়েছে মসজিদের বাইরে রাস্তায় কোনোভাবেই নামাজের কাতার করা যাবে না। শত শত মুসল্লিকে আজ নামাজ পড়তে বাধা দেওয়া হয়। মানুষের ধর্মীয় অনুভূতির উপর এমন নগ্ন এবং পরিকল্পিত আঘাত এর আগে কখনো দেখেনি বাংলার মানুষ। একদিকে কোরবানির সুস্থ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা আর পুলিশের ওয়ারেন্ট ছাড়া তল্লাশির হুমকি, অন্যদিকে জুমার নামাজে বাধা আর লাখ লাখ হিন্দু খামারির পথে বসার উপক্রম। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর জামানায় পশ্চিমবঙ্গ আজ পরিণত হয়েছে এক ফুটন্ত আগ্নেয়গিরিতে। ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে গিয়ে সরকার আজ এমন এক অর্থনৈতিক এবং সামাজিক সংকট তৈরি করেছে যার বিস্ফোরণ সামলানো হয়তো খোদ নবান্নের পক্ষেও আর সম্ভব হবে না। গ্রামীণ কৃষকের দীর্ঘশ্বাস আর সংখ্যালঘুর চাপা ক্ষোভ যখন এক বিন্দুতে মিলিত হবে, তখন সেই ঝড়ে অনেক অহংকারী মসনদই খড়কুটোর মতো উড়ে যেতে বাধ্য। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? শুভেন্দু অধিকারীর এই যে নামাজে বাধা, এই যে আজানে বাধা, এই যে বোরকায় বাধা, এই যে কোরবানিতে বাধা, এগুলো কি স্বৈরাচারের আচরণ নয়? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।